হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে কিন্তু এটা চাকরির কোনো বিজ্ঞপ্তি আনিনি। এখানে আমি একটা নতুন বিজ্ঞপ্তি এনেছি। সেই বিজ্ঞপ্তিটা কী চলুন আমরা দেখে নিচ্ছি। তো বর্তমানে কিছুদিন আগে কিন্তু আমাদের এসআইআরের আবেদন চলা শুরু হয়েছিল এবং এখনও হয়তো চলছে। এবং এর যে নতুন ভোটার লিস্টটি এসআইআর হয়ে যাওয়ার পর নতুন যে ভোটার লিস্টটি সেটা কিন্তু 9ই ডিসেম্বর কিন্তু ফাইনালভাবে রিলিজ করবে। তো কীভাবে আপনারা চেক করবেন নতুন এসআইআরের ভোটার লিস্ট যে পাবলিশ হবে 9 তারিখ, সেটা কীভাবে আপনারা চেক করবেন চলুন আমি দেখে দিচ্ছি। তো প্রথমে আপনাকে কী করতে হবে দেখুন, এখানে এই যে গুগলে যাবেন, ভোটার ইসিআই বলে সার্চ করে নেবেন। সার্চ করার পর কী করলেন, প্রথমেই যে এই যে অপশানটা দেখা গেল ভোটার্স .eci.gov.in, এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। চলুন আমি ক্লিক করে দিলাম। তারপরে কী করবেন, পরপর আমি স্টেপগুলো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো পেজটা লোডিং হচ্ছে, একটু সময় লাগছে। এরপর দেখুন এটা নতুন পেজটা খুলে গেল, voterseci.gov.in। এরপর আমরা কিন্তু স্ক্রল করে করে কিন্তু আমরা চলে যাব। আমরা কী করব, এই যে এখানে কি লেখা আছে, যারা অনলাইনে আবেদন করবেন এসআইআরে তারা এই যে এখানে ফিল এনুমারেশন ফর্ম, এটা গিয়ে কিন্তু আপনারা এসআইআর যারা বাইরে রয়েছেন, তারা ধরুন বাড়ি আসতে পারেন, তারা কিন্তু অনলাইনে এখানে আবেদনটি করে নিতে পারেন। আর যারা লিস্টটি দেখবেন, এখানে লেখা আছে দেখুন, সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর, মানে যারা 2002-এর যে এসআইআরের ভোটার লিস্টটা দেখতে চান তারা কিন্তু এখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি যে নতুন এসআইআরের লিস্টটি এখনও তো পাবলিশড হয়নি, তো কীভাবে পাবলিশ করবেন। তো একদম নিচে যাবেন এবং এখানে যে লেখা আছে যে ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো চলুন আমি ক্লিক করলাম। এরপরে এখানে কিন্তু আপনি যেই জায়গায় রয়েছেন আপনার কিন্তু প্রপার অ্যাড্রেসগুলো এখানে ফিল আপ করে দিতে হবে। তো আপনি কোন স্টেটের, ধরুন ওয়েস্ট বেঙ্গলের, তো ওয়েস্ট বেঙ্গল দিলেন। এরপরে কী হলো, আপনি কোন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টটা কিন্তু দিয়ে দিলেন। ধরুন কারোর ডিস্ট্রিক্ট আমি সেম একটা যাই হোক দিয়ে দিচ্ছি, ধরুন বাঁকুড়া। এবং অ্যাসেম্বলি বা কনস্টিটিউশন, তো বাঁকুড়ার মধ্যে কোন কোন বিধানসভাগুলো আছে সেগুলো এখানে রয়েছে, আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন। ধরুন কারোর রয়েছে বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর সিলেক্ট করলেন এবং কোন ল্যাঙ্গুয়েজ দেখতে চান, ইংলিশ না হিন্দি, ইংলিশ না বাংলাতে আপনারা ভোটার লিস্টটি নিতে চান। ধরুন বাংলা করার পর এখানে রোল অফ টাইপস, এখানে অটোমেটিক এই অপশানগুলো আসবে। তো এখানে যারা এসআইআর করবেন, মানে এসআইআরের নতুন যে লিস্টটি চেক করবেন, সেটা তো 9ই ডিসেম্বর কিন্তু পাবলিশড হবে, কিন্তু এখনও তো 9ই ডিসেম্বর আসেনি। তো ওই জন্য সেই এসআইআর যখন পাবলিশ হবে সেই লিস্টটি ডাউনলোড করার জন্য এখানে কিন্তু আমরা একটা আলাদা অপশান কিন্তু চলে আসবে, এসআইআর রোল বলে, রোল 2025 এরকম বলে একটা লিস্ট আসবে, সেটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যেহেতু সেটা আসেনি, তো এখনও পর্যন্ত মানে 2025 পর্যন্ত যে নতুন ভোটার লিস্ট সেটা আমি দেখে দিচ্ছি। আর এসআইআরের যে 9ই ডিসেম্বর পরে পাবলিশ হবে সেটা কিন্তু যখন হবে 9ই ডিসেম্বর তখন কিন্তু সেই অপশানটা ক্লিক করবেন। সেটা যেহেতু আসেনি আমি কিন্তু সেই অপশানটা পাচ্ছি না। তো এখন নতুন ভোটার লিস্ট কাদের আছে সেটা আমরা দেখে নেব। ফ্যামিলির আপনাদের কাদের কাদের নতুন ভোটার লিস্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। চলুন তাহলে যে ফাইনাল রোল বলে যেটা আছে 2025, এটা কিন্তু আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিয়েছি। এরপর এখানে কিন্তু আমাদের ক্যাপচাটা ফিল করে দিতে হবে, যেমন আছে POI2, যেমন আছে ছোটো হাতে সেরকম ছোটো হাতে, যেটা বড় হাতে থাকবে সেটা কিন্তু আপনাকে বড় হাতে করতে হবে। এরপর কিন্তু এখানে আরেকটা জিনিস, হ্যাঁ এখানে এই যে এখানে দেখুন, আমি যেহেতু বাঁকুড়ার বিষ্ণুপুরটা অ্যাসেম্বলি চুজ করেছি, এখানে কিন্তু আপনারা যে আপনাদের যে বুথ আছে, মানে ভোটার যেখানে ভোট দিয়েছেন সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সেই বুথগুলো কিন্তু পরপর বেরিয়ে আছে। দেখুন ভাঙ্গাবাঁধ প্রাথমিক বিদ্যালয়, বৈধ প্রাথমিক বিদ্যালয়, এরকম করে কিন্তু লিস্টগুলো আছে। তো আপনি ধরুন অর্জুনাপুর প্রাথমিক বিদ্যালয়ে আছেন, তাহলে কিন্তু এই জায়গাটা ক্লিক করে দিতে হবে। আর না হলে যদি এখানে না থাকে তাহলে কিন্তু আপনারা কী করবেন, এই যে এখানে যদি না থাকে এই প্রথমেরগুলোতে, তাহলে কিন্তু এখানে যে 1 নাম্বার এদিকে ক্লিক করবেন, 2 বেরোবে, তারপর আবার ক্লিক করবেন, 3 বেরোবে, তারপর আপনারা দেখে নেবেন কোন জায়গাটায় আপনাদের আছে। তো আমি ধরুন এখানে একটা সিম্পল গঙ্গারামপুরটা চুজ করে দিচ্ছি। এই যে এখানে গঙ্গারামপুর আছে, তো এটা আমি চুজ করে দিচ্ছি। তো চলুন এখানে করে এবার কী করব, আমরা ডাউনলোড সিলেক্ট পিডিএফে মেরে দেবো। তো এখানে কিছুক্ষণ কিন্তু আমাদের সার্চ হবে,
তো সার্চ হওয়ার পর কিন্তু ডাউনলোড হয়ে গেল স্ট্যাটাস